ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৩২, গাইবান্ধা ৪-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে ৩২, গাইবান্ধা ৪ আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির নেতা প্রফেসর মোহাম্মদ গোলাম কিবরিয়া। তার কাছে জানতে চাইব তিনি এই আসন থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, তিনি কি কারণে মনোনয়ন প্রত্যাশী? আপনি তো এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন, কেন করছেন? ধন্যবাদ ডিবিসিকে এবং এই ডিবিসির মাধ্যমে যারা সংযুক্ত আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার ধন্যবাদ। আসলেই নির্বাচন করার আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পর্কে বলতে হয় যে বাংলাদেশের সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগণের অধিকাংশই গ্রামে বসবাস করে। এই গ্রামে বসবাসকারী মানুষদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন, নিজেকে সম্পৃক্ত করার মধ্যে একটা অনাবিল আনন্দ আছে। এই আনন্দটি আমরা উপভোগ করেছি দীর্ঘ 60 বছর ধরে। 60 বছর ধরে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা এই এলাকার জনগণের সেবায় সম্পৃক্ত ছিলেন এবং আমার বাবা এবং ভাই তারা দুইজনেই 46 বছর নির্বাচিত প্রতিনিধি হিসাবে এই এলাকার জনগণের সেবা করেছেন। সে কারণে জনগণের মধ্য থেকে আমাদের পরিবারের প্রতি একটা আস্থা, ভালোবাসা এবং একটা চাহিদা আছে যে আমরা এই বলা যেতে পারে যে জনসেবায় সম্পৃক্ত হয়ে, আমাদের পরিবার থেকে জনসেবায় সম্পৃক্ত হয়ে আমরা যেন এই সেবা দেওয়ার ধারাবাহিকতা এটা রক্ষা করতে পারি। এই কারণেই আমার এই নির্বাচনের অংশগ্রহণ করতে তারা উৎসাহিত করেছেন আমাকে। আর সবচেয়ে যেটি বড় কারণ সেটি হলো, আপনারা জানেন বিগত 17 বছর এই দেশে অপশাসন ছিল, গণতন্ত্র ছিল না। একটা 17 বছর পরে এই অপশাসনের যে অপসারিত হয়েছে, এর ফলে মানুষের মধ্যে একটা আশা জেগে উঠছে। তারা আশা করছে, তারা স্বপ্ন দেখছে যে সামনে আমরা একটা গণতান্ত্রিক দেশ ফিরে পাবো। তো এই গণতান্ত্রিক অব্যবস্থা আমরা যদি যেতে চাই, তাহলে পূর্বের যে কতগুলো অনিয়ম ছিল, অপসংস্কৃতি ছিল, সেটিকে মুক্ত করে আমাদের নতুন পথে অগ্রসর হতে হবে। আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেব, উনি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই 31 দফা কর্মসূচি যদি বাস্তবায়িত হয়, তাহলে এ দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, দেশের সমৃদ্ধি আসবে এবং বিশ্বের দরবারে এই দেশটি একটি সম্মানজনক অবস্থান করতে পারবে। আরেকটি প্রশ্ন করি যে আপনি এই যদি নির্বাচিত হন বা মনোনয়ন পেয়ে, তো আপনি সাধারণ জনগণের জন্য কি করবেন? সাধারণ জনগণের জন্য আমার অনেক প্রতিশ্রুতি আছে, অনেক ইচ্ছা আছে। সেটা হলো, প্রথম কথা হলো যে আমাদের দেশের এই যে রাস্তাঘাট, আমাদের গ্রামগঞ্জে আপনারা যে কষ্ট করে আসলেন, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কাঁচা রাস্তা, চলাচল করা যায় না। এই রাস্তাঘাটের মেরামত, সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য আমি জোর দেব, যেন গোটা গোবিন্দগঞ্জের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারে। এটা আমার এক নাম্বার আমার এক দফা প্রথম টার্গেট থাকবে। দ্বিতীয় দফা হলো এই যে রুগ্ন শিল্প অবস্থা, আমাদের শিল্পের যে রুগ্ন অবস্থা, সেই রুগ্ন অবস্থা থেকে এটাকে পুনরুজ্জীবিত করা দরকার। প্রসঙ্গক্রমে উল্লেখ করতে চাই, রংপুর সুগার মিল আমাদের এই এলাকার একটি ঐতিহ্যবাহী ভারী শিল্প, দীর্ঘদিন ধরে সেটা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় আবারও যুক্ত হবো আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।